হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আর আমার দেখ বাড়িতে লক্ষ্মী পুজো করেছিলাম, তো লক্ষ্মী কলাবো 3 দিন 5 দিন আর 7 দিন ডাকা হয়। তো আমার তো একদম জায়গা শর্ট তো লক্ষ্মী পুজোর। তো আজকে আসছে 3 দিন পরে, 4 দিনের মাথায় আজকে দিয়ে দিচ্ছে। 3 দিনই বিসর্জন দেবো, কিন্তু বৃহস্পতিবার পড়েছিল বলে আর দেওয়া হয়নি। তো ওই যে নৌকাটা আর কলাহটাকে বিসর্জন দেবো। আর এখন এক সুবিধা হয়েছে কী বলো তো, আমার না বড়বাবুকে নিয়ে মানে অনেক দূরে গাড়িতে করে পাঠিয়ে দিতাম, প্রতি বছর তাই করে। এই 2 বছর ধরে আর করা লাগছে না সেটা, কারণ এই এখন আমাদের এখানে চারিদিকে জল, মানে বন্যা হয়েছে আমার এলাকাতে। তো সেখানে জল, এই জলেই আমি আর কি মানে বিসর্জন দিয়ে দেবো। কারণ তাহলে কী বলো তো, আমার একটু মানে গর্ভবতী এমনি রাজি হতে চায় না, তো সুবিধাই হলো। আর আজকে বন্ধুরা কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করে। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, খুব স্পেশাল জিনিস, খুব খুব মানে আমার মনে ধারণা 99% মানুষ জানে না, আমিও জানতাম না। তো আজকে সেটা হচ্ছে কি মা রান্না করে দেখাবে, আর এইগুলো দাদাভাই দিয়ে গেছে। আর আজকে আমি সত্যিই বলতে খুব দুঃখিত বন্ধুরা, আমি আমার ফোনের জন্য গতকালের ভিডিওটা দিতে পারছি না, মানে দিতেই পারলাম না ভিডিওটা, কেন জানি না। মানে এডিট করেছি, ডাউনলোড করছি, কিছুতেই এডিট করার পরে ডাউনলোড করতেই পারছি না। কালকে মানে যখন করেছি সন্ধ্যাবেলার দিকে করেছি, তারপর কত রাত পর্যন্ত গেছে ওর বাবার মানে হটস্পট লাগিয়ে, ও মানে যাতে নেট ধার করা হয় সেইভাবে করেছি। কোনো কিছুতে মানে সকালবেলা আবার করেছি। আমার ফোনে মানে ডাটার থেকে সমস্যা হচ্ছে কিনা, ওর বাবার ফোন থেকে নিলাম কিছু থেকে 10টা হয়ে। তারপরে এই বিকাল মানে তারপর তো ডিউটিতে চলে গেছিলাম, ডিউটিতে যাওয়ার পরে বিকালবেলা এসে দেখি তখনও ডাউনলোড হয়নি, সেই 8% হয়ে আপলোড ওই পর্যন্তই হয়ে রয়েছে। তারপরে আর হতে পারে না, তারপরে আবার ডিলিট করলাম। ডিলিট করার পরে আবার সন্ধ্যাবেলার দিকে গিয়ে আমি আবার ডাউনলোড করেছি। কিন্তু সেই আজকেও সেই দুর্ভাগ্য আমার, আজকেও মানে এত দুর্ভাগ্য আমার কি বলবো, সেই দুর্ভাগ্য আমার মানে ছাড়াতেই পারছি না। সে আজকেও সেই 6, আজকে যে কালকে ছিল 8, আজকে 6 আছে আপলোড হয়ে উঠোনি হয়ে বসে রয়েছে। তো আজকে এখন আবার আছে ডাউনলোড করেছি, মানে ডাউনলোড করতে ওর বাবার কাছ থেকে আবার নেট ধার করে নিয়ে আবার আজকে শুরু করেছি। তো সেই দেখি কি হয়। তো বন্ধুরা এইটা হচ্ছে আমার তো দেখো তোমার ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তো এই আজকে টুকটাক এই জিনিসপত্র ঘরে রান্না করে টুকটাক জিনিস, এই কলাপাতা এখন ক্লিনিং চলছে, এইটা হচ্ছে কি। আর আজকে মানে একটা স্পেশাল বলো, 99% মানুষ জানে না। তো মা কলা পাতাগুলো পুরো ক্লিন করে নিল, মানে যে কোনো জিনিসটাকে আমার ক্লিন করতে হয়, প্রতিটা মানুষই তাই করে। কিন্তু মা অনেকে আবার কাপড় দিয়ে, কলা পাতা খুব কাপড় দিয়েও মুছে নেয়, কিন্তু মাকে দেখলাম সরাসরি জল দিয়েই ধুয়ে নিল। আর আমি এদিকে বিট গাজর আর আমলা ভালো করে ক্লিন করে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে একেবারে এখানে কাটতে শুরু করেছি। কারণ মা ওদিকে কাজ করছে বলে আমি একটু সময় পেয়েছি, কারণ আমার এটাই করে এই যে জুস করি, তো তুমি তো জানো মোটামুটি খাই, মাঝে মধ্যেই খাই, যখন সময় পাই তখন খাই। আর এখন তো বাজারে আমি যাচ্ছি না, বড়বাবুই যায়, তো ও যখন বলি তখনই আনে। তো এই জুস অনেক দিনই নিয়ে এসছে, কিন্তু সময় হচ্ছে না বলে আমার কাটা হচ্ছে না। এই কাটতে মানে 1.5-2 ঘন্টা লাগে প্রস্তুতি করতে। আর এখানে দেখো এইদিকে আমাকে ভিডিও করতে যে মা তার বোঝে না, মা এইদিকের ভিডিওটা করতে পারিনি। তো বন্ধুরা এই আছে চিংড়ি মাছের পাতুরি, একদম দেখো তোমরা সেই নর্মাল যে চিংড়ি মাছগুলো হয়, সেই একটু বড় সাইজের চিংড়ি, সেইগুলো আজকে পেস্ট করা হয়েছে। আমি তোমাদের বলে দিচ্ছি, নারকেল কোরানো, সেগুলো কোরানোর পরে আবার পেস্ট করা হয়েছে, মানে একদম মিহি করা হয়েছে। আর একটু আদা দিয়েছে, আমি এগুলো পেস্ট করে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা। আর এইগুলো আসে চিংড়ি মাছ, নারকেল, আদা, কাঁচা লঙ্কা আর এই যে তেল, লবণ, হলুদ দিয়ে আর যে ম্যারিনেট করছে, সেটা সুন্দর করে মানে বেশ করে। চিংড়ি মাছ কিন্তু মানে পেস্ট করা, মানে আস্তে আস্তে পিকনিক। এটা একটু বললাম না 99% মানুষ খেয়েছে, আমি তো কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট টাইম খেয়েছি। আমার বড়বাবুরা প্রচুর খেয়েছে। মা নাকি আগে এটা খুব রান্না করতো। আর একটা কথা তোমাদের বলে রাখি, মার হাতের রান্না সত্যি কথা, যে একবার খায় সে বারবার খেতে চায়। খুব ভালো রান্না করতে পারে। মাঝে মাঝে ভাবি যে মাকে দিয়ে একটা মানে রান্নার একটা চ্যানেল তৈরি করবো, মানে এত সুন্দর। আর অনেকেই সাবেকি রান্না করে, তো খুব সুন্দর রান্না করে, মানে একদম প্রচুর। আমি যেখানে চাই যদি কেউ আসে, আর যে কি তাড়াতাড়ি রান্না করতে পারে সেটা ভাবতে পারবে না। আমার যে রান্না লাগে 1 ঘন্টা, ওনার সেই ঘন্টা 40 মিনিটে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। মানে আমার এত টাইম লাগে, আর অনেক মানে যে তাই জন্য স্বাদ কম, মানে স্বাদের কোনো মানে হবে না, মানে নচ্চার হবে না। তো এই যে মানে খুব দেখো কলার পাতার উপরে ভালো করে একটি পিঠে মতো তৈরি করে নিল। এই কলা পিঠেও মানে জানি না সব জায়গায় আগে ছিল আমাদের এদিকে, আমরা ছোটোবেলা অনেক খেয়েছি, এখন আর নেই এইসবগুলো, রিচুয়াল সব উঠে যাচ্ছে সময়ের সাথে সাথে। তো মা কড়াই বসিয়েছিল, আমি তো যে কড়াইতে দিও না, কড়াইতে দিলে কারণ এই জিনিসটা না তাহলে মানে হয়ে যাবে, মানে এটা ফ্ল্যাট কিছু হলে ভালো হতো। তো আমি একটু দেখছি কী করে করছে মা, তারপর একটু সরিয়ে যে পাশটা আগুন বেশি পড়ে সেই পাশটা দিয়ে তো মানে
মানে করছে, তাও বলছে খেয়ে আমার বর বলছে তুমি খেয়ে দেখো, দেখবে আমরা প্রচুর খেয়েছি, এক থালা ভাত খাওয়া যায়, তুমি মানে যা ভাত খাও তার থেকে বেশি ভাত খাও, এত টেস্টি হয়। আর এটার যে গন্ধ বেরোচ্ছে না কি বন্ধু, তোমরা তো সেটা বুঝতে পারছো না, এত সুন্দর একটা গন্ধ, মানে নারকেল আর চিংড়ি মাছে, বুঝতে পারছো, মানে একটা অসাধারণ একটা গন্ধ, খুব সুন্দর লাগছে নিয়ে। তো আমি একটুবার ওগুলো কাজ টাজ কমপ্লিট করে এই দেখো এবার উল্টাবে, তার জন্য পাতা আবার কলা পাতায় মানে সেই ধোয়া কলা পাতাটাকে আবার তেল মাখিয়ে নিচ্ছে। মানে এই উল্টানোটা মা মানে পাতায় করে, মানে পাতই যখন করে উল্টানো আমার মানে উনি একটু অন্যভাবে করে, মানে বললাম না দেশ হবে কীভাবে রান্না করে, আগে যেরকম মানুষ করতো না সেইভাবেই করে। এখন তো আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি, কিন্তু স্বাভাবিক জিনিসের একটা ব্যাপারই থাকে। তো দেখো এই যে চাটুর থেকে নামিয়ে নিলে, এর উল্টা বলছে আমাকে করতে, তা আমি বলছি আমি পারবো না, তুমিই করো। তাই দেখো একদম ইজিভাবে মানে উল্টালো। আমি এক দুবার করেছি, কিন্তু সেই টেস্টই ওনার হাতের যে টেস্ট, সেটা টেস্টে করতে পারিনি। আর এই দেখো যে কী সুন্দর হয়েছে, দেখো এখানে একটু হ্যাঁ কলা পাতার তেল লাগানো ছিল, তো এই যে একটু হালকা মানে একটু পোড়া পোড়া ভাব আসবে, তো গন্ধটা সত্যিই বলছি। তারপরে আবার এই যে বসিয়ে দিয়েছে, এবার দুপাশ একটু কী বলে লো ফ্লেমে দিয়ে করতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে, সেই গন্ধ দেখো হয়ে গেছে, মানে খুব সুন্দর একটা গন্ধটার জন্যে মানে ঘর বাড়ি ময়ময় হয়ে গেছে। তো আমার তো খুব ভালো লাগছে, দেখো তোমরা আমাকে মানে আমি পরে কোনো জায়গায় ট্রাই করবো, দেখলাম তো এখন পারবো, কিন্তু কী বলো তো অনেক কিছু কিছু রান্না আছে না, সেই হাতের টেস্টই আলাদা থাকে, সেই টেস্ট। আর আমি এখন এই যে জুস করা মানে ওটা করা হয়ে গেছে, তো ভাবলাম একটু জুস করে নিই। জুসটা এই যে ওখানে মানে ফাঁকা পাচ্ছিলাম না বলেই করছিলাম না, তো অনেকটাই জুস ভাবছি এক সপ্তাহের জন্য করে রাখবো জুসটা, তো এই যে করে রাখছি। তখন এই জুস খেলেও সত্যি কথা বলতে অনেকটা স্কিন কালার অনেকটা চেঞ্জ হয় আমার মনে হয়, সেটা না আমরা খেয়ে মানে একটু না, আমি তো কোনো জিনিস কন্টিনিউ করি না, এটা একটু না খেলে অবশ্যই গায়ের রঙটা একটু চেঞ্জ হয়। এবার ভিতরের দিক থেকে তো অবশ্যই একটা ফিট থাকার একটু ব্যাপার থাকে, যেহেতু আমাদের সমস্ত জিনিসগুলোই মানে গলাটা একটু ধরে এসেছিলো, অনেক সুন্দর ভয়েস দিচ্ছি তো। আর ওই দেখো মা হয়ে গেছে, তো মা আবার পিস ওইগুলো তুলে পিস করেছে, পিস করে তারপরে সে তুলে দিয়েছে। আর আমার মেয়ে তো বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে, বলছে দাও দাও, তো মানে গন্ধটা সত্যিই বলছে অমায়িক একটা চিংড়ি পাতুরি এইভাবে করে দেখো খাও, আমি তো কোনো দিন খাইনি, তো আমি ওই জন্য বলছি আমি এখনও খাওয়ার পরে তোমাদের বলবো কতটা একটা গন্ধটাই খুব ভালো লাগছে। তো মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, মা ও ঠাম্মা দাও, ঠাম্মা তো এই বাটি নিয়ে আসছে, ওর ঠাম্মা দেবে, ও আর অলরেডি একটা বাটি নিয়ে এসেছে, সে বিশাল বড় একটা বাটি, তো ওই জন্য ওর ঠাম্মা একটা ছোটো বাটি নিয়ে এসে। আর আমাদের দেখো এইদিকে আর ওইদিকে কলার মোচা সিদ্ধ করে রেখেছে, আজকে রবিবার, তো রবিবারের দিন আমরা ওই ধরনের আজকে একটু স্পেশাল খাবার দাবারই করবো। তো এই যে হয়ে গেল, দেখো আমার এক বোতল করে রাখলাম, এক সপ্তাহ পর্যন্ত চলে যাবে। তো বন্ধুরা আজকে ক্লিনিংগুলোকে খুব একটা বেশি ক্লিনিং দেখাতে পারলাম না, তো তোমরা জানো এই কাজগুলো কী বলো তো, এইগুলো করার পরে কিন্তু অনেক ক্লিন থাকবে, যেমন এই যে মিক্সার মেশিন পরিষ্কার করা, তারপরে ওখানে পরিষ্কার করা, অনেক কিছু কাজ থাকে, সেগুলো ক্লিন করেছিলাম। আর এই যে আমার চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্না করেছে মা, আর রান্না করেছে এই যে তেলকই, দারুণ হয়েছে, যে দাদাভাই তেলকই দিয়েছিল, সেই তেলকই আর চিংড়ি মাছের পাতুরি, এটা অন্যরকম স্বাদ। দেখো সব নেওয়া হয়ে গেছে, আমি আর এখন আমার বড়বাবু খাবো, তো একটু দেখি কেমন লাগে খেয়ে। তো গন্ধটা দেখে আর কী বলতো, মেয়ে খাওয়ার পর আমি ওখান থেকে নিয়ে খেয়েছিলাম, একটু টেস্ট করেছিলাম, তো অপূর্ব একটা স্বাদ, অপূর্ব স্বাদ। তো বন্ধুরা এই যে অনেক খাওয়া দাওয়া করলাম, টেস্টটা একটু তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, এই ধরনের খাবার সত্যিই মানুষ খেয়ে থাকে না, আর সত্যি খুব অপূর্ব একটা টেস্টের স্বাদ। এই ধরনের পাতুরি সত্যি সচরাচর কেউ করে না, তোমরা করে দেখো। আমি তো ফার্স্ট টাইম খেলাম, একটুখানি বললাম টেস্ট করেছি, আর আমি দুঃখিত সত্যি আমার তোমাদের জন্য ভিডিও দিতে পারছি না, কেন জানি না, আমার ফোনে খুব সমস্যা হচ্ছে, যে তার জন্য ডাউনলোড করতে পারছি না। আজকেও কী হবে বলতে পারছি না, আজকেও দিতে পারবো কিনা সন্দেহ আছে, কালকেও দিতে পারিনি, আজকেও দিতে না। আমি আমার তরফ থেকে 100 দিচ্ছি, কিন্তু আমার যে বলো না ভাগ্য সাথ দেয় না, কোনো কারণেই ভালো ওই জন্য একদম বলতে পারছি না আজকেও কী হবে। তো বন্ধু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।